হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। পশ্চিম ভুটানের এক ঐতিহাসিক শহর পারোর গল্প নিয়ে হাজির হলাম আজকের এই পর্বে। তবে আজকের ভিডিওটা কোনো রাস্তায় ক্লিপিংস নেই, কারণ গোপ্রোতে তোলা ওই ভিডিওগুলো কোনোভাবে মিসপ্লেস হয়ে যায়। যাই হোক, যেটুকু শর্টস উদ্ধার করা গেছে তাই দিয়েই আজকের এই পর্ব শুরু করছি। আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে থিম্পু থেকে আসছে হচ্ছে ওয়াংচু, পারো থেকে পাচু, মিলে হচ্ছে চুজু। পারো যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম এই সঙ্গমটি, এবং পারো শহরের যে সাইট সিনগুলো করেছিলাম তার মধ্যে প্রথম স্পটটি হলো এই পারো সাসপেনশন ব্রিজ। এখানে বলে দিই, এই স্পটটি কিন্তু ট্যুর প্ল্যানে ইনক্লুডেড ছিল না। আমরা যেহেতু পুনাখার সাসপেনশন ব্রিজটি দেখিনি, তাই আমাদের এই স্পটটিতে আনা হয়। তবে এই ব্রিজটি আয়তনে অনেকটাই ছোট রাদার দ্যান পুনাখা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা এই ট্যুরটি করেছিলাম ট্যুর কিংডমের সাথে। এখানে বলি, আমাদের পারো যাবার দিন সকালে চেলেলা পাস ঘুরে দেন পারোর কিছু সাইট সিন করে পারোর হোটেলে যাওয়ার কথা ছিল। বাট হঠাৎই আমাদের ট্যুর গাইড বলেন চেলেলা পাস যেতে হলে এক্সট্রা কস্ট পড়বে, যেটা আমাদের ট্যুর প্ল্যানে বলা ছিল না। তাই আমি বলবো, যখনই তোমাদের ট্যুর গাইড কোনো কিছু চেঞ্জ করবে ট্যুর আইটিনারির মধ্যে, সঙ্গে সঙ্গে ট্যুর অপারেটরকে জানাবে, তারা ইমিডিয়েট বেসিসে অ্যাকশান নেবে। বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এইটা, কিন্তু আজকে ন্যাশনাল ডে ভুটানের, সেই জন্য এটা বন্ধ। এই হচ্ছে মিউজিয়ামের গেট। লেখা আছে ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। এটা পারোতে অবস্থিত। থিম্পুতেও একটা আছে, থিম্পুতেই দেখার কথা ছিল, কিন্তু সেটা রিপ্লেস হয়ে এখানে হয়ে গেছে। তো আজকে এটা বন্ধ, এদের আজকে গভর্নমেন্ট হলিডে। মিউজিয়াম তো দেখতে পেলুম না, ভিউটাই দেখো। পারোতে আলাদা রকম ভিউ, থিম্পুতে আলাদা রকম ভিউ, দুটো ভিউ অসাধারণ। ন্যাশনাল মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়লাম। Oldest temple, fortress, and Punakha is second, and third is Omdipodong, and fourth is here. So this is the Paro administration office and half monastic body. It is built in the year 1646 by our founder Shabdunnath Manghe. বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে পারোর ইনপুংজংয়ে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, চলো তোমাদের দেখাচ্ছি। So on the wall painting everywhere is same.
Zone, they usually serve as like half administration office. You know, office like this Bodo district office and half monastic body. There we have lots of monk who used to stay here. They are studying here, and they have a hostel. They have a school here. এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এতদূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা এই ভিডিওটির মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। Which one? This one. One, two, Okay, three. this one. Yeah, which is inside the fence. এই যে বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ, এইটা এই যে 3 তলা বাড়ি, এটা হচ্ছে প্যালেস। এই যে এইটা হচ্ছে প্যালেস। That one is God realm. This one is demigod. This one is hungry ghost, hell, animal, and this is human realm where we are staying. So among these 6 realms, this is very important and it's a very luckiest one, happiest one here. In this place we are capable to do anything. We will get a teaching from a Buddhist master, from a teacher. We are capable to do. We are capable to think. So this is one of the most important. And in this animal realm, if you born in this realm, they have lots of problem. Like some animal will eat the other animal. See, eating each other. And this hell, if you do bad to other, if you commit lot of sin, you will end up in this. And this is hungry ghost. While we are staying, we have lot of wealth, but we can't able to use it, and we can't able to give other. So if we do like this, then we will born in this realm where we have a very big stomach and a very tiny throat. So we will die from hunger. We have lot of suffer. Even if we can swallow food from here, it can't go from this throat because we have a very thin throat. It's like a pin. And this is the demigod. So there is a tree, see this tree which is grown from here, and the fruits was eaten by the god. See, in this place they will not get time because of the jealousy. They will end up their life in a war, and they will not get time to practice a religion. And in this god realm, it's a complete enjoyment. So they have to do nothing. The one who born in this realm, they are all beautiful. They have everything, peace, calm, and there's a fruit which was grown from the demigod, which was eaten by them, and they don't have to work.
But when the time it's come to die, when it's time to come to die, they will regret, because at time it will be too late for them to practice a religion. So, yeah. So among this is the very important. এরপর আমরা দেখে নিয়েছিলাম দুমসে লাখাং। বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে পারো টাউনে। পারোর যে মার্কেট আছে, এই আমার পেছনে এত দোকান আছে দেখতে পাচ্ছি, এই দেখ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই এখানে দেখতে পাচ্ছ তোমরা, এইসব দোকানগুলো রয়েছে, শোপিস। তোমরা এলে এখানে কিছু কিনতে পারো, দুধারেই রয়েছে। বাই বাই। দেখলে একটু এক্সপেন্সিভ, পারো একটু এক্সপেন্সিভ জায়গা, দামও বেশি পাবে। বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে ভুটানের ট্র্যাডিশনাল ড্রেস পরতে। এই যে দেখতে পাচ্ছ, এখানে অনেক সোভিনিয়ার শপও আছে, তোমরা অনেক কিছু কিনতেও পারবে। এই যে দেখো, দেখো বন্ধুরা কি সেজেছে। এইটা হচ্ছে সব থেকে বড় পকেট, এখানে বাচ্চাও রাখা যাবে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? Right now we are here at Paro Rinpong Zone. This is the bridge which we go to the Paro Fort. So me and my guest Paromita, she is trying our Bhutanese attire. So this we call it as kira, and this outrage we call it as a tego. So this is our Bhutanese identity. So whenever we are in a work office, we are in a field, we have to wear this Bhutanese attire. So this shows our identity. Here meet my friend, guest from Kolkata. He is very shy, simple. His name Abhishek from Kolkata. So he is wearing our national attire. This is called go, which our men, the boys who usually wear this go. And here, this one we call it as one of the biggest pocket. So we can keep everything here, our purse, our mobile. Even if you have baby, you can put inside this and you can walk. So this is very convenient and it's comfortable. আমার নিজস্ব কেল্লায় আমি এখন এসে গেলাম, প্রবেশ করে গেলাম। এই দেখো, এই দেখো কি সুন্দর, দেখো। এইটা হচ্ছে পারো রিংপং জং, আর আমরা এরকম সেজে চলে এসেছি। এখানকার নদীর জল একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, দেখো ভেতরের পাথরগুলো অবধি দেখা যাচ্ছে, কি অসাধারণ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take. বন্ধুরা আমরা এখন এসেছি হচ্ছে লাঞ্চ করতে, তো চলো লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে রয়েছে প্লেন রুটি, এটা হচ্ছে রেড রাইস, এটা হচ্ছে এমাদ আছে, আর এটা হচ্ছে কেওয়াদ আছে। এই দুটো হচ্ছে ভুটানের ট্র্যাডিশনাল খাবার। এই চারটে আমরা নিয়েছি, দুজনে মিলে খাবো। বন্ধুরা এরকম ফোর্ট দেখতে দেখতে আমরা লাঞ্চ করছি, দেখো কি সুন্দর ভিউ। আমরা এখন আছি হচ্ছে পারোর একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে ওয়াশরুমটা তোমাদের দেখাই, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো মেলের জন্য এরকমভাবে সাইন দিয়ে লেখা আছে, আর ফিমেলদের ফিমেল ড্রেস দিয়ে দেওয়া আছে, দেখো তো পরিষ্কার পরিচ্ছন্ন। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. এসে গেছি আমরা আমাদের পারোর হোটেলে। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট, গার্লিং রিসর্ট। আমাদের এই হচ্ছে 603 রুম। এই যে ঢুকে এখানে একটা সিটিং এরিয়া মতো আছে, সোফা আছে যেখানে আমরা ব্যাগ রেখেছি। এখানে টিভি ক্যাবিনেট আছে, আর সেই সঙ্গে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ মতো। আর এখানে রয়েছে চায়ের সামগ্রী, জলের বোতল দুটো দিয়েছে, আর এখানে কিছু গ্রিটিংস লেখা আছে, মানে কাস্টমারকে ওয়েলকাম করার জন্য। এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে একটা বড় বিছানা রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটা হিটার। এখানে টেবিল রয়েছে, এখানে আয়না যেখানে আমাকে দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে হচ্ছে ভিউ। এখানে বড় বড় জানলা, যে এই দেখো এটা অ্যাকচুয়ালি রিভার, পারো নদীর পাশে আমাদের হোটেল রিসর্টটা আর কি। এই হচ্ছে চারিদিকে ভিউ, এই দেখো পুরো ঘরে গোল করে এরকম ভিউ আছে। এই দেখো ওইদিকেও একটা জানলা আছে, সেই সঙ্গে রয়েছে একটা সাইড টেবিল, যেখানে একটা টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে। এটা খুব সুন্দর, প্রথম দেখলাম, অন্য কোনো জায়গায় এরকম পাইনি। ওপরে রয়েছে একটা নকশা করা, সেখানে একটা আলো রয়েছে, দেয়ালটা সুন্দর করে পেন্টিং করায়, দেখো। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটা বড় গিজার রয়েছে, এখানে টাওয়েল রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, স্নানের জন্য ডেডিকেটেড এরিয়া রয়েছে, বেসিন, আয়না এখানে রয়েছে, সেই সঙ্গে রয়েছে হচ্ছে হেয়ার ড্রায়ার, বেশ সুন্দর, আর একটা জানলা রয়েছে। এই পুরো এরিয়াটা আমাদের মানে জন্য, এই যে পুরো সেকশনটা আমাদের জন্য। মনে হচ্ছে 1 BHK একটা ফ্ল্যাটেতে আমরা চলে এসেছি। এখানে বড়োবাবু কি কাজ করছেন নিজে, কে জানে কি কাজ করছেন দাদা আপনি? ওয়াইফাই কানেক্ট করছেন, ওনার যেটা দরকার সেটা উনি করে নেন ঠিক টাইম করে। চলো এবার আমরা ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের পর্ব এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি আমাদের লাইফের ফার্স্ট হাইকিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।